নবী কাছে দেখিয়ে বসে গেলেন, আল্লাহ নবী সামনে বসে গেলেন, কিছু করবো না জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবীর হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, সারা জীবন আপনার বিরুদ্ধে কবিতা বলেছি, আপনার বিরুদ্ধে কবিতা শুনিয়েছি, সুযোগ যদি করে দেন, হুকুম যদি দিয়ে দেন, আজকে আপনাকে এনে কবিতা বলবো, আজকে আপনাকে এনে কবিতা শোনাবো, আজকে আপনাকে এনে কবিতা বলবো। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, আমি নবী আমার কাব বিন যুয়াইর রাদিয়াল্লাহু তাআলা আমাকে এনে কবিতা বলবে, আমাকে এনে কবিতা শোনাবে। বিছানা করে দাও বাবা, বিছানা বিছিয়ে দাও বাবা। আল্লাহ নবী সাহাবা বিছানা বিছিয়ে দিলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা কাব বিন যুয়াইর রাদিয়াল্লাহু তাআলা কবিতা বলো বাবা, কবিতা বলো বাবা, কবিতা শোনাও বাবা। আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গিয়ে কবিতা বলতে বলতে, কবিতা শোনাতে শোনাতে, কবিতা বলতে বলতে আল্লাহ নবীর দিকে তাকিয়ে তাকিয়ে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, ইন্না রাসূলাল্লাহ নূরুন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, অবশ্যই আপনি হলেন নূর। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ইন্না রাসূলাল্লাহ নূরুন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি নূর, ইস্তাদউ বিহি, যা থেকে আলোটা গ্রহণ করা হয়ে থাকে। সুবহানাল্লাহ বললেন না? নবীর সামনে দাঁড়িয়ে নবীর দিকে তাকিয়ে বলছে, হুজুর আপনি নূর। জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না? কোথা থেকে তিনটে ফেসবুকের ভিডিও দেখে আমাদের ঘরে কিছু কিছু ছেলে শিখেছে নবীকে নূর বলা যাবে না। কথা বলে না? কোথা থেকে কার ফেসবুকে তিনটে ভিডিও দেখলো ছেলেগুলো শিখে, মানে নবীকে নূর বলিসনি। আর নবীর সামনে সাহাবী দাঁড়িয়ে বলছেন, ইন্না রাসূলাল্লাহ নূর, ইয়া রাসূলুল্লাহ, হুজুর অবশ্যই আপনি নূর। জোরে বলবেন না? ইস্তাদউ বিহি, যা থেকে আলোটা গ্রহণ করা হয়ে থাকে। আলহামদুলিল্লাহ বললেন না? আর হাদিস শরীফের কিতাব আছে, হযরত ইমামে আহমদ ইবনে হাম্বাল লিখেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বাল, হাম্বালি মতের ইমাম, জানাকে আল্লাহ 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছে। ইমামে আহমদ ইবনে হাম্বাল 10 লক্ষ হাদিসের হাফেজ। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শেখ, উস্তাদের মধ্যে মাকাম ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহমাতুল্লাহ। জানা যায় 8 লক্ষ মানুষ জড়ো হয়েছিলেন। যারা বললেন না, হুজুরের লাশের উপর আল্লাহ পাকের হুকুম, পাখিগুলি উড়ে উড়ে এসে এক জায়গায় জড়ো হয়ে হুজুরের লাশটাকে ছিমো করে রেখেছিল। বলুন সুবহানাল্লাহ। ওনার জাহেরি উস্তাদ ছিলেন ইমাম আবু ইদ্রিস আশ-শাফি রাহমাতুল্লাহ। জানা জাহেরি উস্তাদ ছিলেন ইমামে মালিক রাহমাতুল্লাহ। আর আমাদের ইমাম নুমান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ, হুজুর যখন মদিনা শরীফে যেতেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আমাদের ইমামের সোহবতে আসতেন। রাতের পর রাত কেটে যেত, 2 ইমামের মধ্যে শরিয়াতের মাসলা মাসাইল আলোচনা করতে গিয়ে রাত কেটে যেত। বলুন না সুবহানাল্লাহ। আমাদের ইমাম নুমান বিন সাবিত জীবনে 55 বার হজ করেছে। হুজুর 55 বার হজ করেছে। একটা মুফতি বোর্ড করেছিলেন 40 জন আলেমকে নিয়ে, মুফতি ফকিহ বড় বড় মুফতিদের নিয়ে 40 জনকে একটা বোর্ড করলেন, মুফতি বোর্ড, ফতোয়ার বোর্ড। একটা 20টা বছর ধরে কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা ও কিয়াসের আলোকে 83,000 মাসলার খালি রায় দিয়েছেন। যারা বললেন না সুবহানাল্লাহ। চ্যাংরা ছেলে একটা ফেসবুকের ভিডিও দেখে বলে আবু হানিফার জ্ঞানটা কম। বললেন না? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ফিকহ জগতের মা করেছে আল্লাহ আবু হানিফাকে।
এত জ্ঞান আল্লাহ ওনাকে দিয়েছেন, একটা শুকনো কাঠকে জিন্দা করে দিবার প্রমাণ ওনার ইলম আল্লাহ এত দিয়েছেন, উনি প্রমাণ করার ক্ষমতা রাখতেন। জোরে বলো। ইমাম নুমান বিন সাবিত ওনাকে বলেছেন ইমাম মালিক ইমাম আবু হানিফার ছাত্র, অনেকে বলেছেন। তবে হুজুর যখন মদিনা শরীফে যেতেন এই দুই ইমামের মধ্যে রাত কেটে যত মাসলা মাসাইলা আলোচনা করতে গিয়ে ইমাম মালিক হুজুরের সোহবতে বসতেন, ইমাম আবু ইদ্রিস আর শাফি রাহমাতুল্লাহ একটু গরিব ছিলেন, গরিব ইলম শিখে যখন যাচ্ছেন 40টা উট ইমাম মালিক ওনাকে দিয়েছেন। মক্কা শরীফে যাচ্ছেন, হেঁটে 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 যা হুজুরকে জিজ্ঞাসা করেন, হুজুর চাপবেন না? আল্লাহর ওলি জবাব দিলেন, এই জমিন আমার নবী নূরের কদমে ঘুরেছে, এই জমিন আমি উটের পিঠে চড়াটাকে নিজেকে বিয়াদবি বলে মনে করছি। বলুন না সুবহানাল্লাহ। খালি কিতাব পড়লে ইলম হয় না, আদবও রাখতে হয়। কিতাব আদবের সাথে পড়লে ইলমের নূর পাওয়া যায়। কিতাব আদবের সঙ্গে পড়লে ইলমের নূর পাওয়া যায়। ওয়াজ করলে হয় না, আদবের সাথে ভালোবাসা নিয়ে করতে হয়। কিতাব পড়তে গেলে উযু করে বসতে হয়, তাহলে ইলমের নূর আল্লাহ মিলাবে। বিনা উযুতে বুখারী শরীফ পড়লে বুখারী শরীফের ওই যে হাদিস শরীফের নূর পাবেন আপনি। বিনা উযুতে ইলম অর্জন করলে ইলমের নূর পাওয়া যাবে না। ভালোবাসালে উযু করে মাদ্রাসায় যান, আল্লাহ পাক ইলমও মিলাবেন, ইলমের নূরও মিলাবেন। আল ইলমু নূরুন, ইলম হলো নূর, ইলম হলো জ্যোতি। বলুন সুবহানাল্লাহ। হযরতে আহমদ ইবনে হাম্বল মুসনাদে আহমদ ইবনে হাম্বলের মধ্যে 16700 নম্বর হাদিস শরীফ আল্লাহর রাসূল নবীর মায়ের কথা বলেছেন, রাআত হিনা ওয়াদাআতুহু নূরান, রাআত হিনা ওয়াদাআতুহু নূরান। নবী বলেন আমার মা যখন আমাকে ভূমিষ্ঠ করলেন, জন্ম দিলেন, আমার মা আমাকে দেখেছে নূর। নবী বলছে আমার মা আমাকে দেখেছে নূর। জোরে বলেন। মিনহু কুসুরি শাম, যে নূরটা শাম দেশের রাজপ্রাসাদগুলোকে আলোয় আলোকিত করে দিল। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বলুন আলহামদুলিল্লাহ। হযরতে কাব বিন যুয়াইর রাদিয়াল্লাহু তাআলা নবীর সামনে দাঁড়িয়ে বলছে, ইন্নার রাসূলাল্লাহ নূরুন, ইয়া রাসূলুল্লাহ হুজুর অবশ্যই আপনি নূর, ইস্তাদউ বিহি, যাতে কি আলোটা গ্রহণ করা হয়ে থাকে। আমাদের নবী এত খুশি হয়েছেন, নূরের বাদান শরীফ একটা চাদর শরীফ ছিল, ওই চাদরটা আমার নবী খুলে ওনাকে ছুঁড়ে দিয়েছিলেন। সারা জীবন নবী পাকের চাদর শরীফ নবী সাহাবী নিজের বুকের মধ্যে জড়িয়ে রেখেছিলেন। কিতাব এসেছে মাঝে মাঝে বুক থেকে হালকা হলে মনে হতো, বুক থেকে সরালে মনে হতো বুক থেকে কি যেন হালকা হয়ে গেছে। যে চাদর হযরতে আমিরে মুআবিয়া, হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নবী সাহাবী ছিলেন, কাতেবে ওহী ছিলেন, ওহীর লেখক। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতেবে ওহী, ওই চাদরটাতে হুজুরকে জড়িয়ে দাফন করা হয়েছিল। আল্লাহর নবী খুশি হয়ে ওনার কবিতা শুনে চাদর দিয়েছিলেন। বললেন না সুবহানাল্লাহ। নবী আরেকজনকে চাদর দিয়েছিলেন, কবিতা শুনে নবী আরেকজনকে চাদর স্বপ্নে দিয়েছিলেন। হযরতে ইমাম শরফুদ্দিন বুসুরি রাহমাতুল্লাহ, বললেন না সুবহানাল্লাহ। ইমাম শরফুদ্দিন বুসুরি রাহমাতুল্লাহ কাসিদার বই লিখেছেন, কাসিদাতুল মুহাম্মাদিয়া, আমার নবীর নামে কাসিদাতুল মুহাম্মাদিয়া, নবীর ভালোবাসায় কাসিদা লিখেছেন ইমাম শরফুদ্দিন বুসুরি। মিশরের কায়রো শহর থেকে আলেকজান্দ্রিয়া সমুদ্রের গায়ে হুজুরের মাজার, রাস্তার উল্টো দিকে মাজার হযরতে আবুল আব্বাস আল মুরসি রাহমাতুল্লাহ তাফসিরে রুহুল মাআনিতে এসেছে, যিনি সব সময় আমার নবী পাকের দিদারের মধ্যে ডুবে থাকতেন। বললেন না সুবহানাল্লাহ। তরিকায় সাজারিয়ার পীর ছিলেন, তরিকায় সাজারিয়ার পীর ছিলেন হযরতে আবুল আব্বাস আল মুরসি রাহমাতুল্লাহ, যিনি সব সময় আমার নবী পাকের দিদারের মধ্যে ডুবে থাকতেন। তাফসীর রুহুল মাআনিতে এসেছে। কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আমরা এই চার তরিকার আমল, আল্লাহ আমাদের পীর ও মুর্শিদকে এই চার তরিকার মুকাম্মেল করেছেন। বলুন জোরে বললেন না।
এখন আবার এলাকায় সব কত রকম বার হয়ে যাচ্ছে, কি বলে বুঝতে পারেন না? আমার এলাকার লোক বোঝেন, লোক বুঝবে। আঙ্গুল দিলে কলম জারি হয়, সুদখোরটার কলমে আঙ্গুল দিলে জারি হয়ে যাবে। আমি আজ থেকে প্রায় 12 বছর আগে, এই জলসা আমি একবার 8-9 বছর আগে এসেছিলাম। আজ থেকে 10 বছর 9 বছর আগের কথা। ভাঙর সবজি হাটে একটা সমাবেশ হয়েছিল, বাহাস ছিল। আল্লামা সাইফুদ্দিন সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহু আলা মারকাদাহু, আল্লাহ হুজুরের কবরটাকে আল্লাহ নূর করে দেন। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। মনে আছে আপনাদের আমাদের মাওলানা আব্দুল জলিল সাহেব রাহমাতুল্লাহ নওয়ারাল্লাহু আলা মারকাদাহু, আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের টুকরা করে দেন। বলেন না আমিন। ভাঙর সবজি বাজারে একটা বাহাস হয়েছিল, ময়দান ফাঁকা, কেউ আসে না। চাচাজান হুজুর পীর কিবলা মাগরিবের নামাজের পরে স্টেজে বসে মাইকে কিতাব নিয়ে নিয়ে হুজুর মারেফাতে তাসাউফের আলোচনা করছিলেন। মনে পড়ে আপনাদের? হাজার হাজার লোক হয়েছিল। সবজি হাটে জায়গা হয় না, ভাঙর সবজি হাটে জায়গা হয় না। এলমে মারেফাতের মাকাম যদি পায় অবশ্যই সোহবতে বসে। এরকম কোন ব্যাপার নাই খালি দাদা হুজুরের আওলাদরাই পীর হবে, মিথ্যা কথা ওটা। কামালিয়াতের দরজা, রুহানিয়াতের দরজা জারি আলা হবে, সেই পীর হবে। ইসলামে এমন কোন ব্যাপার নাই দাদা হুজুরের আওলাদরাই পীর। জামান রাহমাতুল্লাহ আলাইহি তার 5 আওলাদ ওই নীতিতে চলেছেন, আল্লাহর ওলি হয়ে গেছে। হুজুর কেবলার 32টা আওলাদ ওই নীতিতে চলছে, আল্লাহ ওয়ালা হয়ে গেছেন, অনেক পীর হয়ে গেছেন, মাকাম পেয়ে গেছেন। জোরে বল। 32 আওলাদের আমরা আওলাদ আছি। আমাদের মধ্যে অনেক ভাই আছে তাসাউফের আমল করে, আমরাও করি আলহামদুলিল্লাহ। সবার কলম জারি নয়, আমার কিছু কিছু ভাই আছে আলহামদুলিল্লাহ সব সময় পাশান পাশ কলবের মধ্যে জিকির চলছে। পাশে দাঁড়ালেই বুঝবেন ভেতরে চলছে জিকির। আল্লাহ বললেন না কলব জারি। কাদিরিয়া চিশতিয়া তরিকার জিকিরে জলিও আছে, খফিও আছে, উলামারা জানেন। জিকিরে জলি জোরে, জিকিরে খফি আস্তে। নকশবন্দি আর মুজাদ্দিদিয়া এই দুই তরিকায় জিকিরে জলি না, খালি জিকিরে খফি আছে, আস্তে জিকির, জোরে হয় না। মুজাদ্দিদুজ্জামানের জীবনী পড়লে পাবেন, মাদ্রাসায় পড়া আমল থেকে উনি রাত্রিরে ওই হোস্টেল থেকে মাঠে চলে যেতেন পার হয়ে, ফাঁকা ময়দানে গিয়ে জিকিরে জলি করতেন। জিকিরে জলি জোরে জোরে আল্লাহ জিকির করতেন। হুজুরের চতুর্দিকে নূর আলো এসে হুজুরকে বেষ্টন করে রাখতো, গোল করে ঘিরে রাখতো। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? চিশতিয়া তরিকা আমরা নাফি ইসবাতে জিকির করি। লা শব্দ নাবি থেকে, ইলাহা শব্দ ডান কাঁধের উপর থেকে মাথার তালু, ইল্লাল্লাহ শব্দ মাথার তালু দিয়ে গলার হলকন দিয়ে কলবে ধাক্কা দিয়ে গম্ভীর ভাবে আওয়াজ, এই কলবে ধাক্কা, ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নাফি ইসবাত নকশবন্দি আর মুজাদ্দিদিয়া তরিকায় ওটা হলে আওয়াজ হবে না, নিঃশ্বাসের সাথে। কোন ফুরফুরা শরীফে দাদা হুজুরা আওলাদদের মধ্যে কিছু আছে, পাশে দাঁড়ালেই বুঝবেন কলব আল্লাহ জিকির করছে। জোরে বলেন। মুরব্বিদের কথা বলি না, অনেক আমার ভাই আছে আল্লাহ নিয়ামত মিলিয়ে দিয়েছে। যদি বলো কোথায় কিছু নাই, জারি হয়ে গেল। আখির জামানা অনেক ফিতনা পাবে। আমি আবার বলছি, আমি কিন্তু এটা বলিনি খালি দাদা হুজুর আওলাদরাই পীর হবে না, মাকাম পেলে অবশ্যই হবে। ইসলামে মেথরের ছেলে যদি যোগ্যতা অর্জন করতে পারে, আলেমের ছেলেটা মেথরের ছেলের পিছনে গিয়ে নামাজ পড়বে। আর জোরে বলা গেল না? মুচির ছেলে যদি যোগ্যতা অর্জন করে, মুচির ছেলের পিছনে গিয়ে মুফতির বেটা নামাজ পড়বে। সুবহানাল্লাহ বলেন। এটা ইসলাম। সব একসাথে মিলিয়ে দিউনি যে উঠলে আমার ধুতে হয়।
অনেককে ঢুকতে দেয় না নিচু জাত বলে, মিলিয়ে দেন না। এটাই ইসলাম। আল্লাহ পাক মাকাম অর্জন করতে পারলে সম্মান আল্লাহ দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা সাবধান। তরিকা অনেক, তবে চারটে তরিকা মশহুরটা বেশি। চিস্তিয়া সাবিরিয়া আছে, চিস্তিয়া নিজামি আছে, সওয়ারওয়ার্দিয়া তরিকা আছে, তরিকা সাজালিয়া আছে, অনেক তরিকা। কাদিরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এই চারটে মশহুর হয়েছে। এই চারটে প্রসিদ্ধ পৃথিবীতে বেশি একটু কালি। তরিকা কিন্তু আরো আছে। তরিকা সাজালিয়ার পীর ছিলেন হযরত আবুল আব্বাস আল মারসি রাহমাতুল্লাহ। তাফসীর রুহুল মানিতে এসেছে, লাউ হুজিবা আন্নি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাফাত আইনি মা উতু নফসি মিনাল মুসলিমিন। যিনি সব সময় নবী পাকের দিদারে ডুবে থাকতেন। মাঝে মধ্যে যখন নবীকে দেখতে পেতেন না, উনি বলতেন হয়তো আমি আর মুসলমান নাই। মুসলমান থাকবো, নবীর দিদার পাবো না হয় কি করে? সব সময় নবীর দিদারেই ডুবে থাকতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওনার মাজারটা রাস্তার ওই পারে, মিশরের কায়রো শহর থেকে আলেকজান্দ্রিয়া। আর হযরতে ইমাম সরফুদ্দিন বুসরি রাহমাতুল্লাহ, ওনারটা রাস্তার এই পারে সমুদ্রের গায়ে। ইউটিউবে লিখলে পাবেন ইমাম সরফুদ্দিন বুসরি। 24টা ঘন্টা মাজারের সমুদ্রের পানির ঢেউ লাগে। 15 বছর প্যারালাইসিস হয়ে ঘরের মধ্যে পড়েছেন। 15 বছর। কোমর থেকে গেলে দুটো পা, আহা, ভেতরে বসে জিকির করে, তাসবিহ পড়ে। এলাকার ছেলেগুলো যায় আর বলে, ও ফকির সাহেব, কোমর গেল, পা গেল, খান কাটা, এবার যাবে। জোর করে কেঁদে ফেললেন। কেন বাবা? বলে সমুদ্রের ঢেউ লেগে লেগে পার ভেঙে যাচ্ছে। হুজুর কেঁদে কেঁদে বললেন, আমি প্যারালাইসিস মানুষ, উঠতে পারি না, একটু দরওয়াজা জানালাটা খুলে দে না বাবা। ছেলেগুলি খুলে দিলে হুজুর কাঁদছেন, এই সমুদ্রের পানি, আমি হাঁটতে পারি না, চলতে পারি না, উঠতে পারি না, আল্লাহ পাকের হুকুমে তুমি যতটুকু ভেঙে এসেছো ওইখানে থামো। কম বেশি 500 বছর আগেকারের কথা। সেই যে দোয়া করলেন, আজও পর্যন্ত আল্লাহ পাক ওইভাবে রেখে দিয়েছে। বললেন আলহামদুলিল্লাহ। ঢেউ কিন্তু আজও লাগে। কাঁটাডাঙ্গা গ্রামে 2 বছর আগে পুকুরের পাড়টা বাঁধিয়েছে, ইউক্যালিপটাস গাছ দিয়ে ঠুকে ঠুকে বেঁধিয়েছে। পিচের টিনকে কেটে ইউক্যালিপটাস গাছে পেরেক দিয়ে সেঁটে মাটির বস্তা ওই পাড়ে দিয়ে দিয়ে বাঁধালো। 2 বছর আগে ঢেউ নাই, কিচ্ছু নাই। 2 বছর পরে পাড়ে এমনি ধসে নেমে গেল। ঠিক বলছি না ভুল বলছি? না আপনাদের ভাঙর এলাকায় ঢেউ হয়? এমনি তো কঠিন ব্যাপার। কি বলেন? ভাঙরে ঢেউ হয়। সুলতান সৈয়দ আজগাল আলী হুজুর শুয়ে আছে ভাঙর কলেজের পাশে। আল্লাহর ওলি আপনাদের জমিনে শুয়ে আছেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর ওলিরা যেই জমিনে থাকে, আল্লাহ ওলি আল্লাহদের খাতিরে ওই এলাকায় অনেক মুসিবত আল্লাহ কমিয়ে দেয়। বললেন না, ছেলেরা ভালো হন, নামাজি হন। কেন নামাজ পড়েন না? ভয় লাগে না? নামাজ হন, এমনি রহমত পাবে। নামাজ নাই, কোরআন নাই, কিচ্ছু নাই, কিসের রহমত হবে? হই হই করে জলসায় বসে চলে গেলে হবে না। নামাজি হন, কিছু শিখতে এসেছেন, কিছু নিয়ে যান। চটের দিকে তাকিয়ে দেখেন ধুলো লেগে আছে। দেখেন, একবার দেখেন না, আপনি চটটাই দেখেন ধুলো লেগে আছে। ঠিক বলছেন? কত কোটিপতি লোক এখানে বসেছে, মাস্টার, ডক্টর, ইঞ্জিনিয়ার বসেছে, বড় বড় ব্যবসায়ীরা বসেছে। শুধু ইন্ডিয়ায় নয়, ইন্ডিয়ার বাইরে অনেক মালদায় এমন লোক বসে আছে। চায়নায় মাল দেয় না, বাইরে মাল দেয় না। এখন টমাটোর ব্যবসা চলছে, দিয়েছে না দেয়নি, সব বসে আছে। আপনাদের কাঁটাডাঙ্গা এলাকায় বিয়ে হলে চটে বসে খেতে দেয়? একবার করতে বলবে, হাঁড়ির ভাত হাঁড়িতেই রয়ে যাবে, কেউ বসবে না। আজকে কাউকে ডাকতে হয় না। কোটিপতি, ধনী, ব্যবসায়ী, শিল্পপতি, কাউকে ডাকতে হয় না। সব টুকটুক করে এসে নিজেই এই ধুলোওয়ালা চটে বসে গিয়েছে। মানে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা আমাদের টাকা ভুলিয়ে দিয়েছে, ব্যবসা ভুলিয়েছে, অর্থ ভুলিয়েছে, সম্মান ভুলিয়েছে। আল্লাহ আল্লাহর রাসূলের মোহাব্বত জয়ী হয়ে গিয়েছে। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? সেই মোহাব্বত নিয়ে বসেছেন, কিছু হলো নিয়ে ঘরে যান। একটা সরষে দানা পরিমাণ যদি হারাম শরীরের মধ্যে থাকে, ইবাদত কবুল হবে না। কত নামাজ পড়বেন, কবুলই হবে না। ইবাদত কবুল হবে না, হবে না, হবে না, হবে না। যা ভাবছেন তা নয়। কোরআন শরীফ এখন আমাদের বাড়ি সাজাবাদ জিনিস হয়েছে। কোরআন শরীফ
বাড়িটা রং করলো, চারটে দেয়াল বাই কালার করেছে, দুটো কালার চারটে দেয়ালে দুটো দুটো করে করেছে। এই কোন দুটো আলাদা, ওই কোন দুটো আলাদা, তার মধ্যে আবার একটা দেয়ালে ফুলের ডিজাইন করেছে। ঠিক না ভুল বলছি? কি সুন্দর লাইটিং করলো, কারুকার্য করলো, ফল সিলিং করলো, আলমারি করলো, অড্রপ করলো, কি সুন্দর। আলহামদুলিল্লাহ, আপনার ইনকাম আপনি করেছেন, আপনার মেহনত আপনি করেছেন, আল্লাহ সুখী করেন। বলুন আমিন, বলেন আমিন। সেই মাথার দিকে, মাথার উপরে কোণে ডিল করে কেলাম দিয়ে এরকম ডবল কাঁচ কেটে ওই ডিলের কেলাম ওতে দিয়ে স্ক্রু দিয়ে এঁটে সুন্দর একটা সোনালী কালার কোরআন শরীফের রেহেল কিনেছে, আর একটা মোম পাতার কোরআন শরীফ কিনে সেই মাথার দিকের ওপরে হুজুর ওইখানটায় রেখেছি, পা হবে না মাথার দিকে, পায়ের দিকে থাকে নিচে কেমন মনে হয়, ওই জন্য ওপরটায় ডিল করে তুলে দিয়েছি হুজুর, আর পা হবে না। এমন জায়গায় তুলেছ, পড়তে গেলে সিঁড়ি লাগিয়ে উঠে পারতে হবে। সামনে কোরআন শরীফ খুলে পড়তে বসে না, সিঁড়ি লাগিয়ে উঠে কোরআন শরীফ পেরে পড়বে। কে বলল আপনাদের? সামনে কোরআন শরীফ ওটা পড়ে না, আর মই লাগিয়ে উঠে ওপর থেকে পেরে কোরআন পড়ে পড়বে। কে বলল আপনাদের? মিথ্যা কথা। ওটা বাড়ি সাজানো হয়েছে কোরআন শরীফ, এখন আমাদের বাড়ি সাজাবার জিনিস হয়েছে। আল্লাহর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন শরীফের একটা অক্ষর পড়লে আল্লাহ 10টা নেকি দেবেন। জোরে বল, আর একটু জোরে বলা গেল না। সমাজ থেকে কোরআন শরীফ তেলাওয়াত গুলি বন্ধ হয়ে যাচ্ছে, বাড়ির মেয়েগুলিও তেলাওয়াত করছে না। ছেলেরা, ভাইরা, যুবকেরা প্রতিদিন এক লাইন হলো পড়েন কোরআন শরীফ, পড়েন এক লাইন, পড়েন না, বন্ধ করা যাবে না। কোরআন শরীফ পড়েন, রহমতটা আসবে কোথা থেকে? বরকত। আমাদের বাড়ি মা, দাদি, নানি, চাচি, ফুফু, খালা মাগরিব পড়ে, আসর পড়ে, ফজর পড়ে, একটু কোরআন শরীফ পড়ে। এখনো কিছু কিছু বাড়িতে আছে। ঠিক বলছি না ভুল বলছি? বয়স্কা মারা পড়ে, মহিলারা পড়ে, মাগরিবে পড়ে মাটা কোরআন শরীফ পড়ে, যুবক ছেলেটা মাকে গিয়ে বলে মা একটু চা দাও না, সারাদিন খেটে শরীর শেষ, একটু নামাজ পড়ে কোরআন শরীফ পড়তে পড়ো, জ্বালাচ্ছি, যা বাজার থেকে কিনে খেতে যা, চলে যা, না নিজেরা করে খেয়ে যা, আমি কোরআন শরীফ পড়তে উঠবো না। মা গুলো রাগ করে দেয়। মা গুলিকে বললে পড়া ছেড়ে ওঠে না, আর এখনকার গুলোকে বললে আর বসে না। মা, দাদি, নানি, চাচি, খালা, ফুপু ওনাদের বললে কোরআন শরীফ পড়তে পড়তে ওঠে না, আর এখনকার গুলিকে বললে বসে না। বলে বলে মুখ ব্যথা হলো, বসে, আরে হবে কোন, থাক, কথা বলে না কেন? বরকত কমে যাচ্ছে, বুঝতে পারছেন না? আপনার আব্বা যে ইনকাম করতেন, আপনি তার 3 গুণ বেশি করছেন। আপনার দাদু যা ইনকাম করতেন 5 গুণ বেশি আপনি করছেন। দাদুরটা বরকত ছিল, আপনারটাই বরকত নাই। বাপেরটাই বরকত ছিল, আপনারটা নাই, হবে কি করে? কোরআন শরীফ যদি ভিটেতে তিলাওয়াত না হয়, নামাজ যদি ভিটেতে না হয়, তাসবিহ যদি ভিটেতে না থাকে, জিকির যদি ভিটেতে না থাকে, ওই ভিটের বরকত হবে কি করে? বুঝতে পারছেন না? ওই ব্যবসায় উন্নতি হবে কি করে? ব্যবসা বড়, বরকত দেখতে পাচ্ছেন না। বেচা কেনা অনেক, ক্যাশে টাকা পাচ্ছেন না। বল না, ঠিক হবে না। বৈঠকে ওই চেয়ারটায় বসে বসে একটু দরুদ শরীফ পড়েন, যে চেয়ারটায় বসে আপনি ব্যবসাটা চালাচ্ছেন, ওই চেয়ারটায় বসে বসে আপনি সূরা ফাতিহা পড়েন প্রতিদিন 7 বার করে। ওই চেয়ারটায় বসে বসে মাগরিবের নামাজ পড়ে বসে 100 বার কলেমা শরীফে জিকির করেন, বরকত এমনি হবে? বরকত এমনি হবে? বরকত এমনি হয় না। আল্লাহকে সব সময় নিজের ইয়াদের মধ্যে রাখেন, আল্লাহ মালে বরকত দেবেন। জোরে বলে, আর জোরে বলা গেল না? মায়েরা, আমার বোনেরা, মেয়েরা কোরআন শরীফ তেলাওয়াত করবেন, খবরদার কোরআন শরীফ বন্ধ করা যাবে না। যে এলাকায় আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ তেলাওয়াত হবে, ওই এলাকা থেকে আল্লাহ গজব, বালা, মুসিবতকে আল্লাহ পাক তফাত করে দেবেন। জোরে বলতে পারলেন না? বললেন আলহামদুলিল্লাহ। মায়েরা কোরআন শরীফ পড়বে, সমাজ তাসে ডুবে গেছে। তাস এলাকায় চলে, 5 জন খেললে দেখছে কি হচ্ছে, ওটা কথা বলে না। তাস 5 জন খেললে 15 জন উকি মেরে দেখছে, ঠিক না ভুল?
এখন আমার বাজারে বসতে হয় না, কি এতেই কাজ মিটে যায়, সফটওয়্যার বার হয়ে গেল। ফোনে সফটওয়্যার লোড করলো, ওই সফটওয়্যারটা ব্যাংকের বইয়ের সঙ্গে লিংক হয়ে গেল। ওই সফটওয়্যারে ব্যাংকের বইয়ের সঙ্গে লিংক, ব্যাংকের পাসবই, পাসবুক, অ্যাকাউন্ট, ওই সফটওয়্যারে তাস খেলে জিতলে টাকাটা ব্যাংকে ঢোকে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলেন। আমার যুবক ভাইগুলোকে অর্থ লোভ দেখিয়ে হারাম করাচ্ছে। ঈমানটাকে মজবুত করে, ঈমানকে মজবুত করে। সাহাবাদের কম অফার দেয়নি কাফের বেদিনগুলি, তোরা চলে আয়, তোদের লাগবে কি বল। সাহাবারা কষ্ট করো, পেটে ঢিল বেঁধো, হারামের দিকে যায়নি, নবীর দরবারে কিন্তু ঈমানটাকে জমিয়ে রেখেছিলেন। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না। সমাজ লটারিতে ডুবে গেছে। আগে ছোট্ট পাড়া বাজার নাই, বড় পাড়া বাজারে লটারির দোকান ছিল না। মুরব্বী বাপগুলি বসে আছেন তো জিজ্ঞাসা করেন, বড় বাজারটাই লটারির দোকান ছিল। এখন বড় বাজার দূরের কথা, ছোট্ট পাড়া বাজারে 5 জায়গায় বিক্রি হচ্ছে। যেই বাজারটায় চায়ের দোকান 3টে, ওই বাজারটায় লটারির দোকান 6টা। বলেন ঠিক বলছি না ভুল বলছি? চাহিদা বেড়েছে না কমেছে? কি কাঁটাডাঙ্গা এলাকার ভাইরা একটা গরু কাটলেন, একটা মোষ কাটলেন, মাশাআল্লাহ অনেক টাকা হলো, মাথা কাজ করছে না, মাথা কাজ করলো না, পকেটটা উঁচু হয়ে আছে, লটারি কাটলেন, পারলেন। আল্লাহ ভালোবেসে আপনার হালাল মালে বরকত দিলেন, ওই হালালটা হারামে দিলেন। ঠিক বলছি না ভুল বলছি? একটা বড় মোষ কাটলেন, বিক্রি করলেন, বড় গরু কাটলেন, বিক্রি করলেন। পৌষ মাসের ঠান্ডায় রাত 2:30টার সময় উঠেছেন ঘুম থেকে। পৌষ মাসের ঠান্ডায় 2:30টার সময় উঠেছেন। ঠিক যেখানে কাটে কসাইখানা, ওইখানে গিয়ে কেটে ছাড়িয়েছে। জ্যাকেট পরে, কম্বল জড়িয়ে, মোজা পরে, ট্রাউজার পরে, পাতলা একটা গেঞ্জি পরে, কানে একটা মাফলার জড়িয়ে। কথা বলে না, কথা বলে না, কথা বলে না। পাতলা গেঞ্জি, কানে একটা মাফলার, ঠিক গামছা, ওই নিয়ে চলে গেল ঘাট। ওইখানে কেটে বিক্রি করে আল্লাহ 2 টাকা দিলেন। হারাম না হালাল? ওই ইনকামটা করতে গিয়ে বুক ফেটে গেছে, ওই ইনকামটা করতে গিয়ে বুক ফেটে গেছে। 2 টাকা দিলেন ভালোবেসে, আল্লাহ খুশি হয়ে দিলেন, হালাল মানে বরকত। উনি ওই টাকা থেকে বার করে বাজারে গিয়ে ওর থেকে লটারি কাটছে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ বললেন না, পারলেন আপনি, কষ্টটাও হলো না। হাত জোর করে বলি ফিরে আসেন। নাজাতের কোনো গল্প নাই, নাজাতের কোনো গল্প নাই। যা ভাবছেন তা নয়, যা ভাবে তা নয়। মানে যারা মেনেছেন, যারা ভালোবেসেছেন, যারা মেনে চলেছেন, তানাদের দিকে দেখে শেখেন ভালোবেসে জীবন তৈরি করেছেন কারা। মানার মতন মানা, মোহাব্বতের মতন মোহাব্বত, প্রেমের মতন প্রেম, মোহাব্বতের মতন মোহাব্বত কোন আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা, আল্লাহর ওলি হযরতে বিশর আল হাফি রাহমাতুল্লাহ। জোরে বলে, জোরে বলা গেল না? আরেকটু জোরে বলা গেল না? হযরতে বিশর আল হাফি রাহমাতুল্লাহ। এত বড় আল্লাহ মাকাম আল্লাহ মিলালেন। প্রথম জীবনটা ছিল নোংরা, মদের আড্ডা, তাজ, জুয়া, নোংরা কর্মের মধ্যে কাটাতে। রাস্তাতে হেঁটে হেঁটে যায়। কাশফুল মাহজুব বলে একটা কিতাব আছে, হযরতে দাতা আলী হুজবিরি রাহমাতুল্লাহ কিতাব লিখেছেন, কাশফুল মাহজুব। বিভিন্ন কিতাবের মধ্যে পাবেন। একটা কাগজের চিরকুটি পেলেন রাস্তায়, ওটা তুলে খুলে দেখছেন লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। ওহ, অন্তরে ধাক্কা লেগে গেল। ওটাকে নিয়ে বাড়িতে গেলেন। বাড়ির সম্পদ ছিল মাত্র 5 দিরহাম। 1 দিরহাম রেখে 4 দিরহাম বার করে বাজারে গিয়ে একটু রেশমি কাপড় কিনেছেন, কস্তুরি আতর আর গোলাপ পানি কিনেছেন। বাড়িতে ফিরে আল্লাহ পাকের নামটাকে, গোলাপ পানিটাকে ভালো করে ধুয়েছে, রেশমি কাপড়টাকে জড়িয়ে কস্তুরি মাখিয়ে সম্মান করে আদবে ভালোবাসা দিয়ে একটু উঁচুতে রেখে দিয়েছেন। জোরে বলে, আল্লাহ পাক এত খুশি হয়ে গিয়েছেন, আল্লাহ পাক জীবনের গুনাহগুলি সব মাফ করে দিলে। তুমি আমার নামকে খুশবুদার করেছো, আমি আল্লাহ তোমার নামকে খুশবুদার করে দিলাম। জোরে বলে, আর জোরে বলা গেল না? জীবন কিভাবে কাটিয়েছে?
হযরতে বিশর আল হাফি রাহমাতুল্লাহ মাকাম আল্লাহ কত আলা করে দিলেন, দরজা সম্মান আল্লাহ এতটা আলা করে দিলেন, যুগশ্রেষ্ঠ বড় বড় আলেমরা গিয়ে ওনার সোহবতে বসে থাকতেন, ওনার দরবারে গিয়ে বসতেন, ওনার থেকে ইলমে মারিফাতের সবক নেবে বললেন না সুবহানাল্লাহ, জোরে বলা গেল না। নিয়ামত পেয়ে গেলেন, মাকাম পেয়ে গেলেন, ইজ্জত পেয়ে গেলেন। আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা, আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি আহমদ ফারুকি সরহিন্দি রাহমাতুল্লাহ, জানাকে আল্লাহ পাক মুজাদ্দিদিয়া তরিকার ইমাম করেছে, আরবির 1000 শতাব্দীর মুজাদ্দিদ। বললেন আলহামদুলিল্লাহ, আরবির 1000 শতাব্দীর মুজাদ্দিদ। দাদা হুজুর